বিশ্ব রাজনীতির মানচিত্র এমন কিছু জায়গা আছে যেগুলো আকারে ছোট হলেও প্রভাবের দিক থেকে বিশাল। সেই রকম একটা জায়গা হলো গেট অফ টিয়ার্স, বাব আল মান্দাব। নামটার মধ্যে লুকিয়ে আছে ইতিহাস, বিপদ আর অশান্তির ইঙ্গিত। আর এখন যখন পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, তখন এই প্রণালী আবার নতুন করে বিশ্বজোড়া উদ্বেগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রশ্নটা সরাসরি, যদি এরপর বাব আল মান্দাবও বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? শুধু তেলের বাজার নয়, পুরো বিশ্ব অর্থনীতি কি তাহলে তলানিতে গিয়ে ঠেকবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে বাব আল মান্দাব আসলে কি এবং কেন এটা এতটা গুরুত্বপূর্ণ। আসুন আগে আপনাদেরকে একটু ম্যাপের মাধ্যমে দেখাই যে এটা ঠিক কোন জায়গায় রয়েছে। দেখুন, স্ট্রেট অফ হরমুজ আমরা এতদিনে সবাই জেনে গেছি যে ইরানের ঠিক যে পাশ বরাবর পার্সিয়ান গালফ থেকে বেরিয়ে এসে স্ট্রেট অফ হরমুজ এবং সেটা গিয়ে মিশছে গালফ অফ ওমানে। ঠিক তার উল্টো দিকে রয়েছে বাব আল মান্দাব, অর্থাৎ এই জায়গাটা। বাব আল মান্দাবটা ঠিক কোথায়? রেড সি থেকে বেরিয়ে গালফ অফ অ্যাডেন হয়ে যে জায়গাটা আরাবিয়ান সিতে মিশছে, ঠিক তার কোন বরাবর, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ যেমন একটা ছোট্ট অংশ, বাব আল মান্দাবও ঠিক এরকম একটা ছোট্ট অংশ। এটা রেড সি হয়ে সুয়েজ ক্যানেল, অর্থাৎ যেটা এগিয়ে গিয়েছে ইসরায়েলের একেবারে পাশ দিয়ে, এই গালফ অফ সুয়েজ হয়ে সুয়েজ ক্যানেল দিয়ে এটা গিয়ে মিশছে মেডিটেরিয়ান সিতে। দেখুন, অর্থাৎ রাশিয়া থেকে যে তেলের ট্যাঙ্কারগুলো আসে ব্ল্যাক সি হয়ে, সেই ট্যাঙ্কারগুলো কিন্তু এই মেডিটেরিয়ান সি, এই যে রাশিয়া থেকে এসে, রাশিয়া কোথায়, আমরা একটু রাশিয়াতে যাওয়ার চেষ্টা করি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। এই হচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে তেলের ট্যাঙ্কারগুলো এসে ব্ল্যাক সি হয়ে, এইটা হচ্ছে ব্ল্যাক সি, ব্ল্যাক সি থেকে ইস্তাম্বুলের ঠিক পাশ দিয়ে একটা ছোট্ট জায়গা রয়েছে, ছোট্ট কানাল রয়েছে। আমরা যদি আরেকটু ম্যাপটাকে ক্লোজ করি তাহলে এটা পরিষ্কার হবে। এই কানালটা দিয়ে বেরিয়ে এসে এটা গিয়ে মেশে হচ্ছে মেডিটেরিয়ান সিতে, এখান দিয়ে বেরিয়ে গিয়ে সেটা পরে হচ্ছে মেডিটেরিয়ান সিতে। আর এই মেডিটেরিয়ান সি থেকে তেলের ট্যাঙ্কারগুলো সুয়েজ ক্যানেল হয়ে রেড সি হয়ে এসে এই বাব আল বান্দার হয়ে গালফ অফ অ্যাডেন হয়ে আরব সাগরে এসে মিশছে। এই হচ্ছে তার ভৌগোলিক অবস্থান। এবার প্রশ্ন হচ্ছে, রেড সি বা লাল সাগর পৃথিবীর অন্যতম ব্যস্ত একটা সামুদ্রিক করিডোর। এই সাগরের উত্তর প্রান্তে রয়েছে সুয়েজ ক্যানেল, একটা কৃত্রিম খাল যা ইউরোপ এবং এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত এবং গুরুত্বপূর্ণ জলপথ। আর দক্ষিণ প্রান্তে রয়েছে বাব আল মান্দাব, একটা সরু প্রণালী যা রেড সিকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে, অর্থাৎ এই প্রণালীটা। এই পুরো রুটটা মিলে গড়ে উঠেছে এমন একটা বাণিজ্য পথ যার উপর নির্ভর করে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অর্থনীতি। স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের প্রায় 10% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। শুধু তেল নয়, বিভিন্ন শিল্পপণ্য, খাদ্যদ্রব্য, কাঁচামাল এই পথ দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছয়। অর্থাৎ বাব আল মান্দাব বন্ধ হয়ে গেলে তার প্রভাব শুধু জ্বালানি বাজারে সীমাবদ্ধ থাকবে না, সেটা ছড়িয়ে পড়বে বিশ্ব বাণিজ্যের প্রত্যেকটা স্তরে। গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ববাসী নজর রেখেছে হরমুজ প্রণালীর ওপর। এটা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, অর্থাৎ এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেটা পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ হয়। কিন্তু ইরান, আমেরিকা, ইসরায়েলের সংঘাতের জেরে এই পথ কার্যত অচল হয়ে পড়েছে। ইরান এই প্রণালীতে তার নিয়ন্ত্রণ জোরদার করে বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় ধাক্কা দিয়েছে। হরমুজ বন্ধ হয়ে যাবার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধের আগের তুলনায় প্রায় 40% বেড়ে গিয়ে $120 কাছাকাছি পৌঁছেছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বিকল্প পথ হিসেবে এই বাব আল মান্দাবের গুরুত্ব বেড়ে যায়। কিন্তু এখন সেই পথও হুমকির মুখে। এই হুমকির কেন্দ্রে রয়েছে ইয়েমেন এবং সেখানে সক্রিয় হুথি গোষ্ঠী। ইয়েমেনের ভৌগোলিক অবস্থান এমন যে বাব আল মান্দাব প্রণালীর একেবারে মুখে বসে রয়েছে এই দেশ, অর্থাৎ এই হচ্ছে বাব আল মান্দাব, যার কথা আপনাদেরকে আমরা বলছি, এই প্রণালীটা। ফলে এই প্রণালীতে যাতায়াতকারী জাহাজগুলির ওপর নজর রাখা বা আক্রমণ চালানো দুটোই তাদের পক্ষে সম্ভব। হুথি গোষ্ঠী অতীতে একাধিকবার প্রমাণ করেছে যে তারা এই ক্ষমতা রাখে। 2023-24 সালে গাজা যুদ্ধের সময় তারা ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক নৌকা ব্যবহার করে রেড সি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। যদিও তারা আনুষ্ঠানিকভাবে বাব আল মান্দাব বন্ধ করেনি, কিন্তু তাদের উপস্থিতি এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কাই যথেষ্ট ছিল আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলিকে সতর্ক করে তোলার জন্য। বর্তমান পরিস্থিতিতে এখনো পর্যন্ত হুথি গোষ্ঠী সরাসরি যুদ্ধে নামেনি, তবে তাদের নেতা আব্দুল মালিক আল হুথি স্পষ্ট করে দিয়েছেন যে তারা পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে ইরানও ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনে বাব আল মান্দাবে চাপ সৃষ্টি করা হতে পারে, অর্থাৎ হরমুজের পর মান্দাবও যদি অচল হয়ে যায় তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে, বাব আল মান্দাব কি সত্যি হরমুজের বিকল্প হতে পারে? বাস্তবতা বলছে পুরোপুরি নয়, কারণ এই রুট ব্যবহার করতে গেলে প্রথমে তেলকে সৌদি আরবের
ইয়ানবু বন্দরে নিয়ে যেতে হবে। এর জন্য ব্যবহার করতে হয় প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ একটা পাইপলাইন। কিন্তু এই পাইপলাইনের ক্ষমতা সীমিত। সৌদি আরামকো হরমুজ দিয়ে প্রতিদিন যে পরিমাণ তেল রপ্তানি করত তার তুলনায় ইয়ানবু রুট দিয়ে অনেক কম তেল পাঠানো সম্ভব। এর পাশাপাশি মান্দাব হয়ে এশিয়ায় পৌঁছতে সময়ও বেশি লাগে, ফলে পরিবহন খরচ বাড়ে, সরবরাহে শৃঙ্খলে চাপ পড়ে। অর্থাৎ মান্দাব কখনোই হরমুজের পূর্ণ বিকল্প হতে পারে না, এটা শুধুমাত্র একটা আংশিক বিকল্প মাত্র। এখন যদি ধরে নেওয়া যায় যে দুটো পথই একসঙ্গে বন্ধ হয়ে গেল, তাহলে কি হতে পারে? এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির জন্য একটা দুঃস্বপ্নের মতো। আসুন আপনাদেরকে দেখাই যে দুটোই যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ এবং বাব আল মান্দাব। দেখাই, এই যে স্ট্রেট অফ হরমুজ যেটা আংশিক বন্ধ গোটা বিশ্বের কাছে, আর বাব আল মান্দাব এইটা। এবার যদি এই দুটোই বন্ধ হয়ে যায় তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে? তাহলে খোলা রয়েছে যে পথটা, অর্থাৎ এই যে মেডিটেরিয়ান সি দিয়ে বেরিয়ে এই তেলের পথ যাবে হচ্ছে জিব্রাল্টার প্রণালী দিয়ে। জিব্রাল্টার প্রণালী পেরিয়ে নর্থ আটলান্টিক ওশান হয়ে সেটা নিচে নেমে সাউথ আটলান্টিক ওশিয়ান পার করে, অর্থাৎ আটলান্টিক মহাসাগর পেরোতে হবে। তারপরে এই যে গুড হোপ অর্থাৎ কেপটাউনের নিচে দিয়ে সেটা এসে মিশবে এই পথে, এসে সেটা মিশবে হচ্ছে এই আরব সাগর হয়ে ভারত মহাসাগরে, অর্থাৎ যে পথ ব্যবহার করেছিলেন ভাস্কো ডা গামা। এই পথে আসতে গেলে, অর্থাৎ ভারত মহাসাগরের এই পথে এসে তারপরে তাকে আরও আরব সাগর হয়ে এতটা পথ পেরিয়ে তাকে এশিয়াতে পৌঁছতে হবে। অর্থাৎ এই যে পথটা তাকে পেরোতে হবে, প্রথমে তাকে পেরোতে হবে মেডিটেরিয়ান সি, তারপরে এখান দিয়ে জিব্রাল্টার প্রণালী দিয়ে বেরিয়ে প্রথমে নর্থ আটলান্টিক, তারপরে সাউথ আটলান্টিক, সেটা পেরিয়ে তাকে আসতে হবে ভারত মহাসাগরে। অর্থাৎ এই যে এই পথটা, অর্থাৎ কেপ অফ গুড হোপ এই কেপটাউনের ঠিক নিচে, এখান দিয়ে বেরিয়ে তাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এতে তার সময় লাগবে অনেক বেশি, খরচও হবে অনেকটা। তেলের মানে পুরো এই বিষয়টা অনেকটা দুঃস্বপ্নের মতন হয়ে যাবে তেলের যোগান। প্রথমত তেলের সরবরাহ হঠাৎ করে কমে যাবে, দ্বিতীয়ত তেলের দাম আকাশ ছোঁয়া, তৃতীয়ত বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। এই অবস্থায় জাহাজগুলোকে বাধ্য হয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত অর্থাৎ কেপ অফ গুড হোপ, যে রাস্তাটা আপনাদেরকে বললাম সেখান দিয়ে ঘুরে যেতে হবে। এই পথ অনেক দীর্ঘ, সময় সাপেক্ষ, ব্যয়বহুল, পরে পরিবহন খরচ বাড়বে, তার সরাসরি প্রভাব পড়বে পণ্যের দামে, এবং এর সঙ্গে যোগ হবে বিমার খরচ। কারণ এই যখন কেপ অফ গুড হোপ দিয়ে জাহাজগুলো পেরোবে সেই জায়গায় কিন্তু বিশাল একটা ঝুঁকি রয়েছে। শিপিং বিমার প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে যাবে, অনেক কোম্পানি এই ঝুঁকি নিতে চাইবে না, ফলে সরবরাহ আরও কমে যাবে। ফলে এই পুরো পরিস্থিতির কেন্দ্রে রয়েছে বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বারবার বদলাচ্ছে। কখনো তিনি আলোচনার কথা বলছেন, কখনো সরাসরি হুমকি দিচ্ছেন। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে রাজি নয় যতক্ষণ না তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং হরমুজের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ স্বীকৃত হচ্ছে। মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান, তুরস্ক, কিন্তু এখনো পর্যন্ত কোনো বড় অগ্রগতি দেখা যায়নি। যুদ্ধ থামার বদলে আরও বিস্তৃত হবার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। কি হয় শেষ পর্যন্ত, সমস্ত আপডেট আমরা জানাতে থাকবো আপনাদের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।